ইসরায়েলি বাহিনীর হাতে আটক ও দেশটির কারাগারে বন্দী থাকার ভয়াল অভিজ্ঞতা জানিয়েছেন ড্রিকের ব্যবস্থাপনা পরিচালক ও আলোকচিত্রী শহীদুল আলম। বিকেলে রাজধানীর ড্রিকপাট ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এমন অভিজ্ঞতার কথা জানান। তিনি বলেন, তাদের উপর মানসিক অত্যাচার বেশি করা হয়েছে, জেলের ভেতরে আতঙ্কগ্রস্ত করার চেষ্টা করা হয়েছে, এমনকি হামাসের সমর্থক দাবি করে আমাদের একজন সহযাত্রীকে গুলি করে মারারও হুমকি দেওয়া হয়েছে। ইসরায়েলি কারাগার থেকে মুক্ত হয়ে আজ ভোরে দেশে ফেরেন শহীদুল আলম। আমি বাংলাদেশ দেখেছি যে পাশ্চাত্য দেশ জাহাজ থেকে নামি তখন আমাদের প্রত্যেককে তিনজন একেবারে উপর করে হাত নিয়ে মাথা নামিয়ে নিয়ে যায়। আমাদের কারো কারো ক্ষেত্রে ওই প্লাস্টিকের ইডিউলি যে হয় না, যে হাত জিপলকের মতন একটা জিনিস থাকে যেটা দিয়ে হাত বাঁধে, ওই জিনিসগুলি করা হয়। তারপরে আমার পাশে আলী নামে একজন ভদ্র ছিল, টুনিসিয়ান। তার ফিলিস্তিনি শার্ট, তাকে শার্ট খুলতে বলা হয়, উনি রাজি হননি, বলে না আমি এটা খুলবো না। তখন তার উপর চড়া হয়, তাকে সাহায্য করতে আদনান তার উপরে চড়া হয়। মানে হাঁটু গেড়ে বসানো যেভাবে হয়, ওইটা আমার জন্য অন্তত বেশ কষ্টকর ছিল। আমার এমনিতেই একটু সমস্যা হয়, কিন্তু প্রায় 2 ঘন্টা আমরা উবু হয়ে মাথা নিচু করে ওইভাবে ছিলাম।